আমি কি হাতে নেবো তাই করছি। সপ্তাহে অন্য 6 দিনের থেকে শুক্রবারের রুটিনটা পুরোপুরি আলাদা হয়, কারণ শুক্রবার আমাদের ক্রিকেট ম্যাচ থাকে আর এই দিনে আমাদের রুটিনের শিডিউল পুরোপুরি চেঞ্জ হয়। অন্তত আমার রুটিনটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ থাকে, কারণ খুব সকালে আমাকে উঠতে হয়, উঠে নিজেকে ফ্রেশ হতে হয় এবং রেডি হতে হয়। কারণ আমার অন্য প্লেয়াররা আগের ভিডিওতে বলেছি তারা একজন সব সিরাজউদ্দৌলা বংশধর, তাদের উঠতে দেরি হয় কিংবা তারা অনেকে আছে ওঠে না। তা পুরো ভিডিওতেই দেখবেন এক একজনকে উঠতে কত কী করা লাগে। তো আস্তে আস্তে করে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। ক্লাব সার্কেল গেটটা খুলে আমি বার হয়ে গেলাম এবং আমার এখন দায়িত্ব হলো ঘুমান্ত বাবুদেরকে জাগ্রত করা। তো কিছু দূর আমি হাঁটতে লাগলাম, হঠাৎ লক্ষ্য করে দেখলাম দূর থেকে কে যেন চোখ চলতে আসলো। সালা এদিকে আমাদের সে পিনিক মামা। যদিও এই পিনিক মামাকেও কিন্তু আমি ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে তারপর আসতে বলেছি। পিনিক মামা কিন্তু অল্প সময়ের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছে। এখন আমরা বীরশ্রেষ্ঠ বীর উত্তম আব্দুর রাজ্জাককে ঘুম ভাঙাবো। চলে এসেছি বীরশ্রেষ্ঠ বীর উত্তমের বাসার সামনে। এখন আনুমানিক বাজে 5:30। এই ভোরবেলা কার ভালো লাগে এই দিয়াল বাওয়া আর এই চোরের মতন টুপি টুপি করে ডাকা? তো ডাকতে হবে, কারণ সে একজন আমাদের গণ্যমান্য বীরশ্রেষ্ঠ একজন প্লেয়ার। তো তাকে ঘুম ভাঙানোর জন্য অনেক কিছু করতে হচ্ছে। তো দেয়াল টপকে আমি কিন্তু তাকে ডাকতে যাচ্ছি। অবশেষে আমার দেয়ালের উঠা সাকসেস করলাম। বীরশ্রেষ্ঠ বীর উত্তম আব্দুর রাজ্জাককে ঘুম থেকে উঠিয়ে আমরা কিন্তু দেরি না করেই রওনা হলাম বড় মাঠের উদ্দেশ্যে, কারণ তাড়াতাড়ি যে পিচ ধরতে হবে। শুক্রবার ভোরের রুটিনটা আমার এমন থাকে, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে বন্ধু বান্ধবকে কল দিয়ে ঘুম থেকে উঠিয়ে আর তাদের মধ্যে 2-1 জন আমরা আগে যাই মাঠে ধরতে। তো আজকে আমার সাথে ছিল পিনিক মামা আর বীরশ্রেষ্ঠ বীর উত্তম আব্দুর রাজ্জাক। এভাবে আমরা আস্তে আস্তে পথ আগতে থাকি এবং 3 বন্ধু আমরা নানান রকমের কথা বলতে বলতে পথ চলতে থাকি। আমাদের গন্তব্য ছিল বড় মাঠ, আর ফোন করে যাদেরকে জাগিয়ে দিয়েছে তারাও রেডি হয়ে একবারে রওনা হবে বড় মাঠের উদ্দেশ্যে। আমরা সবাই একত্রে মিলিত হব বড় মাঠে। আমরা শুক্রবারে যে ম্যাচটা খেলি সেটা ছিল সিনিয়র ও জুনিয়র। অধিকাংশই আমরা সিনিয়ররা কর্মজীবী, আমরা একটা দিন সময় পাই, তাই ওই একটা দিনই আমরা সিনিয়র জুনিয়র খেলি, না হলে প্রায় প্রত্যেকটা দিনই খেলতাম। আমাদের মধ্যে অনেকেই আমরা অনেক কষ্ট করি কাজ করে, তার জন্য প্রয়োজন সপ্তাহে একদিন একটা বিনোদন। আর এই খেলাধুলার মাধ্যমে আমরা একটা বিনোদনের ব্যবস্থা করেছি। জুনিয়রদের সাথে ফ্রেন্ডশিপ ম্যাচ খেলি, আমরা খুবই আনন্দের মাঝে খেলা শেষ করি। এইভাবে আস্তে আস্তে কিন্তু আমি, পিনিক মামা আর বীরশ্রেষ্ঠ বীর উত্তম আব্দুর রাজ্জাক মাঠে পৌঁছে গেছি। পিনিক মামাকে একটা পিচে দাঁড় করিয়ে দিচ্ছি এবং আমি নিজে একটা পিচে দাঁড়িয়েছি। এর মধ্যে যে কোনো একটা পিচ বেছে নিব। আমাদের বিপরীত টিম এবং আমাদের টিমের কিছু প্লেয়ার অন দা ওয়ে, তারা কিন্তু আস্তে আস্তে মাঠে আসতেছে আর আমরা 3 জন আছি তাদের অপেক্ষায়। তারা আসলেই কিন্তু খেলা শুরু করব। যাই হোক, ভোরবেলায় আবহাওয়াটা কিন্তু সুন্দরী। পিনিক মামা একা একা ছিল বলে পিনিক মামা চলে আসলো। একা একা তার আর ভালো লাগতেছে না। আজকের ভিডিওটা বেশি না, এই অবধি থাকলো।